আবার আপনারা গণভবনে এসেছিলেন, আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন। সেই যে উপহার আমি কিন্তু এখন হাতে পরে বসে আছি, আমার হাতে আছে আপনাদের দেয়া উপহার। আমি এটা ভুলিনি, আমার কাছে এটা হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ। কারণ আমার চা শ্রমিক ভাইরা 4 আনা 8 আনা করে পয়সা জমিয়ে আমাকে এই উপহারটা দিয়েছেন। বোধহয় আমার জীবনে এত সম্মান এবং এত বড় উপহার আমি আর কখনো পাইনি। এর জন্য সবসময় এটা আমি রাখি। কাজে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমার বাবা এদেশের মানুষের জন্য সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যাতে ভালো থাকে, তারা যাতে সুন্দর জীবন পায়, এটাই ছিল তার জীবনের একমাত্র সাধনা। যখন থেকে আমি সরকার এসেছে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি যে বাংলাদেশের একটি মানুষও কষ্টে যাতে না থাকে তার জন্য চেষ্টা করে যাচ্ছি। গৃহহীন মানুষদের আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি পরিবার গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটা আমরা করেছি। বিনা পয়সায় আমরা ওষুধের ব্যবস্থা করেছি, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ওষুধ বিনা পয়সায় দিয়ে থাকি। চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। জাতির পিতার শিক্ষা, প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন, আমরা সেই অনুসরণ করি এবং সেই সাথে সাথে মায়ের নামে টাকা পাঠাই যাতে করে তারা শিক্ষা পায়। এভাবে মানুষের যে মৌলিক চাহিদাগুলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা আমরা করেছি। স্বল্প মূল্যে আমরা চাল দিচ্ছি এবং বিনা পয়সাও দেওয়ার ব্যবস্থা করছি, কোনো খাবারে কষ্ট না হয়। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংস্বপ্ন। জানি আমি যে করোনা ভাইরাস এবং ইউক্রেন যুদ্ধের জন্য সারা বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্য অত্যাধিক বেড়ে গেছে, তার ধাক্কাটা বাংলাদেশে এসেও পড়ছে। তবু আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যে দেশের মানুষ যেন খাবারে কষ্ট না পায়। আমরা এই 1 সেপ্টেম্বর থেকে 30 কেজি টাকা দামে আমরা 1 কোটি পরিবারকে চাল দিচ্ছি। আর তাছাড়া আমরা সীমিত আয় টিসিবির মাধ্যমে ডাল, তেল, লবণ সবই দিয়ে যাচ্ছি, কারণ যাতে মানুষ যেন অন্তত তার আয়ের ভিতর থেকে সে জীবনটা চলতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি।